রাস্তা তুমি কার এই নিয়ে লড়াই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেজিনগর বিধানসভার মরাদিঘি থেকে অমরপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা নিয়ে লড়াই। সেই রাস্তাটা কদিন আগে স্থানীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী সে ভিত্তি স্থাপন করেন এবং বলেন যে এটা পথশ্রী প্রকল্পে এই রাস্তাটি হবে। সেই রকমভাবেই আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলি, তার মতভেদে 8 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা 2-3 দিনের মধ্যেই টেন্ডার ডাকবো। এদিকে স্থানীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনিও ছাড়ার পাত্র নয়। তিনি লোকজন নিয়ে গিয়ে নারকেল এবং ফিতে কেটে সেটার ভিত্তি স্থাপন করে বলেন যে আমি আমার এমপি কোটার টাকা দিয়ে এই মরাদিঘি থেকে অমরপুর পর্যন্ত যে রাস্তা জরাজীর্ণ সেই রাস্তাটা করব। এজন্য আমি 8 লক্ষ টাকা বরাদ্দ করেছি। আমি বিডিও এবং ডিএম সাহেবকেও সেই মর্মে চিঠিও দাখিল করেছি। রবিউল আলম চৌধুরী বলেন যে এমপি তার এই এমপি লাটের টাকাটা দিয়ে রেজিনগর বিধানসভা অনেক রাস্তায় জরাজীর্ণ আছে, সেই রাস্তাগুলোর দিকে উনি নজর দিলে ভালো হয়। এই রাস্তাটা পথশ্রী টাকাতে হচ্ছে, সেটা হতে দিন, মানুষের উন্নয়নে কোনো বাধা না হয়। রাজনীতি নিয়ে দ্বন্দ্ব হোক, কখনো এলাকার মানুষের উন্নয়ন নিয়ে নয়। এটা সাংসদ অধীর চৌধুরীর উদ্দেশ্যে রবিউল আলম চৌধুরী বলেন। ভালো, খুব গ্রামের বা পাড়া গ্রামের আমাদের সবারই উন্নত হবে আশা করছি। আমাদের সবাই সহযোগিতা করে আমরা কাজটা দেখে নেব। অধীর চৌধুরীর কাজটা আমাদের ভালো, সমাবেশের কাজটা আগে যে কাজটা হবে এটা আমাদের ভালো। হ্যাঁ, তারপরে যেটা করবেন যে রবিউল আলম চৌধুরী, যেটা আমাদের সেটা এখন ঠিক আমরা বলতে পারছি না যে হবে কি হবে না, তবে শিলান্যাস করছেন উনি, কাল এসেছিলেন। আজকে আমরা যেটা খবর পাচ্ছি তাদের অধীর রঞ্জন চৌধুরী নিজে ডাইরেক্ট এটা আমাদের সামনে বলে দিয়েছেন বা লিখিতও দিতেন যে কাজটা অধীর চৌধুরী হবে। আমার নাম আব্দুল কুদ্দুস। এমএলএর সঙ্গে তো আমি যুদ্ধে যেতে পারি না, সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, দুজনে মিলে বসে করবো। আমরা যেটা করছি তারপরটা করবো, অসুবিধা কী আছে? সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম, কি আমার সঙ্গে টক্কর লড়ে আর কী করবে? আইন আমিও বুঝি, রবিউলও বোঝে। এখানে কৃতিত্বের লড়াই করে কোনো লাভ নাই, কৃতিত্বের লড়াই করে লাভ নাই। আমার জানি না এগুলো। দাদা আমাদের অফিস থেকে মানে এখানে আমরা শুনছি যে আমাদের দেখুন, মরাদিঘি এবং অমরপুরের লোকের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে মরাদিঘি থেকে অমরপুরের যোগাযোগ ব্যবস্থা করা যাবে। আমরা সেই মোতাবেক পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করাই, টেন্ডারও হয়ে যায় এবং 2-3 দিনের মধ্যেই কাজ আমরা শুরু করতে চলেছি। এবং তার মধ্যে আমরা শুনতে পেলাম এখানকার মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার তহবিল থেকে 8 লক্ষ টাকা দিয়েছেন। আমরা যেখানে 24 লক্ষ 4,000 কত টাকা আমরা যেখানে বরাদ্দ করা হয়েছে, সেখানে 8 লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা শুধু ঝাঁ-ব্যাস করার চিন্তাভাবনা নিয়েছেন। কিন্তু ঝাঁ-ব্যাসের আমরা কিন্তু এই রাস্তাটায় পথশ্রীর মাধ্যমে আমরা ঝাঁ-ব্যাস এবং ঢালাই করে দিয়ে সমস্ত রাস্তা তৈরি করতে চাই। আমরা কালকে কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে, যদি পথশ্রীর আপনারা এই রাস্তা যদি না করেন আমি কিন্তু টাকাটা তুলে অন্য জায়গায় বা এখানে ওটা বন্ধ হয়ে যাবে। আমরা সেই মোতাবেক ডিএম সাহেবের সঙ্গে কথা বলে ডিএম সাহেব আমাদেরকে বলেছেন যে এমপি সাহেবের যে 8 লক্ষ টাকা আছে তেনার সঙ্গে আমি কথা বলে অন্য জায়গায় তার টাকাটা দেওয়ার জন্য আমরা বলবো। এবং আমি এই মরাদি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে মাননীয় সংসদকে বলতে চাই যে আপনি যে 8 লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামের অন্য কোনো রাস্তায় আপনি সেটা দিয়ে দুটো কাজই যাতে উন্নয়ন হয় এই গ্রামের, তার জন্য আপনিও চেষ্টা করুন।